প্রথমবারের মতো হাইব্রিড পিচ বসানো হচ্ছে ভারতের ক্রিকেট মাঠে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এমন এক উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। দেশটির হিমাচল প্রদেশে ক্রিকেট স্টেডিয়াম বা ধর্মশালায় বসবে এই পিচ, আর তাতে হবে আইপিএলের দুটি ম্যাচ। পাঞ্জাবের বিপক্ষে এই দুটি ম্যাচে খেলতে দেখা যাবে চেন্নাই এবং বেঙ্গালুরুকে। ধর্মশালায় খেলা হলেও সেখানে তৈরি হয়নি পিচ, নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। সেই পিচেই খেলতে নামবেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা। আইপিএলে প্রথমবারে এই ঘটনা ঘটতে যাচ্ছে মে মাসের শুরুতে। তবে যতদিনে এই পিচ বসবে তার আগেই মুস্তাফিজুর রহমান দেশে ফিরবেন। হাইব্রিড পিচে খেলার অভিজ্ঞতা তাই হচ্ছে না ফিজের জন্য। হিমাচল প্রদেশের ধর্মশালার জন্য এই নতুন পিচ তৈরি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা এটিই প্রথম মাঠ যেখানে এই হাইব্রিড পিচ বসানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে হিমাচল প্রদেশের ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, হাইব্রিড পিচ পুরো তৈরি, সেখানেই আইপিএলের দুটি ম্যাচ হবে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেদারল্যান্ডসের সিসক্রাস নামের একটি সংস্থা এই পিচ তৈরি করেছে। হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা জানিয়েছে, এই পিচে খেলতে স্বস্তি পাবেন ক্রিকেটাররা, কারণ সেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবেন। ক্রিকেটারদের দক্ষতা বোঝা যাবে। আগামী দিনে আরও অনেক মাঠে এই পিচ বসানো হবে বলে দাবি করেছে হিমাচল প্রদেশের ক্রিকেট সংস্থা। ইতিমধ্যেই আহমেদাবাদ ও মুম্বাই যোগাযোগ করেছে পিচ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে। তারাও এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। ধর্মশালায় দুটি হোম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস। আগামী 5 মে চেন্নাই সুপার কিংস ও 9 মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা। সেই দুটি ম্যাচই হবে এই নতুন হাইব্রিড পিচে। তবে 5 মে চেন্নাইয়ের সেই ম্যাচ মিস করবেন ফিজ। বাংলাদেশে এই পেসারের এনওসি মেয়াদ আছে 1 মে পর্যন্ত। 2 মে দেশে ফিরবেন ফিজ।